নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক লাউ খাওয়া হলো গাছের, এবার লাস্ট লাউ দিয়ে চলুন আমরা একটা রেসিপি তৈরি করি। লাউয়ের ভিতরে চিংড়ি দিয়ে রান্না করব আজ। চলুন সেটাকে দেখাই, আর আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন। লাউটাকে আমি প্রথমে কেটে, লাউটা অনেক বুড়ো হয়ে গেছিলো, তাই কি করব, সেটাকে একটা রেসিপি তৈরি করার জন্য তৈরি করে নিলাম। এটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি লাউয়ের ভিতরটা। এবার চিংড়ি মাছগুলিকে ছাড়িয়ে নেব। নারকেলটাকে একটা হাফমালা নারকেল নিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা একটু লং হলে কিছু মনে করবেন না, কষ্ট করে একটু দেখতে থাকবেন। চিংড়ি মাছের ভিতরে যে এটা আছে, এটাকে বার করে নিতে হয়, তাহলে পেটে ব্যথা হয় না। আপনারা সকলেই এটা বার করে নেবেন। এবার চিংড়ি মাছগুলিকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষে আর পোস্ত পেস্টটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, তার মধ্যে নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষে পোস্তের সঙ্গে তো সর্ষের তেলটা একটু দিতেই হয়, বলুন বন্ধুরা। তার সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, সেটা কালারটা সুন্দর নিয়ে আসবে। এবার মাখিয়ে এবার লাউটা বসিয়ে দিলাম উনানে, দিয়ে সমস্ত কিছু দিয়ে দিলাম। তার মধ্যে একটু ভয় লাগছে ভীষণ, কারণ পোড়া টোড়া যদি না লেগে যায়, তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার লাউটা রেখে ঢাকা দিয়ে এটাকে সিম করে গ্যাসটাকে দেখি আধ ঘন্টার মতো ফোটাতে থাকবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন আমার চিংড়ি মোটামুটি তৈরি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। সত্যি গাছের লাউ এবার প্রচুর হয়েছিল, সবাইকে দান করলাম, পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকেই। তারপরে লাস্ট যে লাউটা বেঁচেছিল সেই লাউটা দিয়ে এই চিংড়িটা তৈরি করলাম। এবার গাছটাও কেটে দেওয়ার পালা, গাছও কেটে দিয়েছি। পরবর্তী রেসিপি আসতে দেখতে